আল্লাহ নবী চিঠি খুললেন, চিঠি খুইলেই দেখেন ইয়ামেনের বাদশার চিঠি। ডাক দেয়া কয়, নবী গো, আপনার জন্য একটা ছোট্ট হাদিয়া রেখে গেলাম, দয়া করে আপনি আমার হাদিয়াটা কবুল করবেন। আর আমি আপনার উপরে ঈমান আনলাম। আমার নবীর জন্মের 1000 বছর আগে নবীর উপরে বাদশা ঈমান আনলো। আল্লাহর নবী ঘর পেয়ে গেলেন। ভাইরা বন্ধুরা, অতএব বোঝা গেল নবীর জন্মের 1000 বছর আগেও যেই নবীর আলোচনা হয়, তাওরাত কিতাবে আলোচনা হয়, ওই নবী আজকে আমরা পাইছি, কিন্তু নবীর আদর্শ আমার মাঝে নাই, নবীর তরিকা আমার মাঝে নাই। যেই মাত্র আল্লাহর ঘরে হাত, বলুন তো আল্লাহ নীরব চেয়ে থাকবো? অ্যাকশন শুরু হয়ে গেল। রক্ত মুখ দিয়ে পড়া বের হয়, নাক দিয়ে রক্ত বের হয়, ধপাস দিয়া মাটিতে পড়ে যায়, বডির ছিদ্র দিয়া রক্ত ফিনকি দিয়া বের হতে লাগলো। এইবার বাদশাহ টের পাইতেছে, হায়রি আলেম উলামা আমারে কত করে বুঝাইলো, আমি বুঝ মানলাম না। এত আগুন, এত আগুন, আমি তো আগুনে হাত দিয়া দিছি। এইবার বাদশাহ মাটিতে পড়ে চিল্লায় কয়, হুজুর আপনারা আমারে তাড়াতাড়ি তওবা করান, আমি বুঝি নাই, এখন বুঝ হইছে, আমি তো মরে যাব, আমাকে তাড়াতাড়ি করে তওবা করান, তওবা করান, আমি আর জীবনে বেয়াদবি করব না। উলামায়ে কেরাম তারে তুইলা আবার আল্লাহর ঘরে হাত লাগাইছে তওবার নিয়তে। সাথে সাথে আল্লাহ পাক রক্ত পড়া বন্ধ কইরা তারে সুস্থ করে দিছে। তখনই ওই বাদশাহ তুব্বাই আউয়াল হিময়ারি, সংক্ষেপে বলে ফেলি, একটু মনোযোগ দেন। বাদশাহ সর্বপ্রথম খুশি হইয়া আল্লাহর ঘর খানায়ে কাবায় সবার আগে গিলাফ লাগাইছে। গিলাফ আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে লিখেন, এর আগে আল্লাহর ঘর খানায়ে কাবায় গিলাফ ছিল না। সবার আগে গিলাফ লাগায় নবীর জন্মের 1000 বছর আগে ইয়ামেনের বাদশাহ তুব্বাই আউয়াল হিময়ারি। এরপরে কই, হুজুর এবার চলেন মক্কা ঘুরি। ঘুরে উইরা কই, চলেন মদিনায় যাব। কই, মদিনা তো এখন মদিনা নাই, মদিনায় তো মানুষও নাই, মদিনার শহর হবে এখন না, নবী তো আসতে আরো 1000 বছর। বাদশাহ কয়, যে এলাকাটা মদিনা হবে ওই এলাকাটা আমার দেখতে মন চায়। রাস্তা দিয়া চলা শুরু হয়ে গেল। যেই রাস্তা দিয়া মদিনায় তারা রওনা দেয়, ওই রাস্তার কন্ডিশন আলেম ওলামারা তাওরাতের পাতা উল্টে উল্টে তারা একে একে অপরের গবেষণা করে, গবেষণা করে করে তারা পেয়ে গেল এই সেই রাস্তা, যেই রাস্তা দিয়া আখেরি নবী মদিনায় তিনি হিজরত করবেন। তাহলে বোঝা গেলেন আমার নবীর জীবনী, আমার নবীর সবগুলি ঘটনা, আমার নবীর সবগুলি বিষয় কিভাবে তাওরাত কিতাবে আল্লাহ উল্লেখ করছে, যেই পথ দিয়া নবী যাবেন মদিনায়, এই পথটা কেমন হবে, কন্ডিশন কেমন হবে, সব বিবরণ আল্লাহ তাওরাত কিতাবের মধ্যেই আগে লিখে রাখছেন। পথ ধরে তারা চলতে শুরু করলো, পেয়ে গেল মদিনা নগরী। মানুষ তো নাই এলাকাটা যাইয়েই। তখন তারা উলামায়ে কেরাম একজন আর একজনের দিকে তাকায় আর কয়, বাতাসটা একটু খেয়াল করো, আবহাওয়াটা একটু খেয়াল করো, দেখো না মদিনার কন্ডিশন, তাওরাতের ভিতরে কেমন লেখা, এই দিকে অমুক পাহাড়, ওই দিকে অমুক পাহাড়, এই হবে তার কন্ডিশন। সব তাওরাতের সাথে মিলায় মিলা তারা ওই এলাকা পেয়ে গেল, ওই মদিনা নগরীর এলাকা পেয়ে গেল। বাদশাকে জানাই দিল, বাদশাহ পেয়ে গেছি, এই জায়গায় হবে মদিনাতুন নবী, যেই মদিনায় নবী হিজরত করবেন, আর এই মদিনায় নবী চিরনিদ্রায় তিনি রওজায় শুয়ে থাকবেন। উলামায়ে কেরাম কই, বাদশাহ জাহাপনা, আমরা এই মদিনা ছেড়ে আর ইয়ামেন যাবো না। যেই মদিনায় নবী শুয়ে থাকবেন ওই মদিনায় আমরাও আমাদের কবর বানাইতে চাই। আমাদের কবরের পার দিয়া রহমতের নবী পায়ে হেঁটে হেঁটে যাবেন, আমাদের কবরে তার পায়ের ধুলি লাগবে, আমরা এই মদিনায় আমাদের কবর বানাবো। বাদশাহ কয়, আমারও তো মন চায় থাকতে, আমিও ইয়ামেন যাব না। তখন উলামায়ে কেরাম কয়, না, আপনি হলেন ইয়ামেনের বাদশা, আপনি থাকতে পারেন না, কারণ অনেক সৈন্য সামন্ত আপনার সাথে এসেছে, আপনি ইয়ামেন চলে যান, আমরা যাব না।
তবে আমাদের জন্য ঘর বানিয়ে দিয়ে যান। বাদশাহ তখন এখানে ঘর বানাইলো, 400 জনের জন্য 400টা ঘর বানাইলো, আরেকটা ঘর বানাইলো এক্সট্রা নিজের মনের মাধুরী দিয়া। এই ঘরটা সে বাদশাহ কার জন্য বানাইতেছে কেউ জানে না, তবে দামি দামি পাথর দিয়া সুন্দর করে মনের মাধুরী দিয়া বানায়া ঘরের মধ্যে তালা লাগাইয়া বাদশাহ কয়, এই নেও আমি সব চাবিটা তোমার হাতে দিয়ে গেলাম, একটা চিঠিও লিখে দিয়ে গেলাম। আমি জানি আমার নবী, আখেরি নবী, রহমতের নবী, শ্রেষ্ঠ নবী যখন মদিনায় আসবে, মদিনায় তার কোনো ঘর থাকবে না, বাড়ি থাকবে না। আমি নবীর জন্য মদিনায় ঘর আগেই বানায়া দিয়া গেলাম। চাবিটা আপনার হাতে রাখেন, চিঠিটাও আপনি আমানত রাখেন। মরার আগে সন্তানকে বুঝায় যাবেন, আপনার সন্তান তার সন্তানকে বুঝায় যাবে। এইভাবে হাত বদল হয়ে হয়ে আমার নবী পর্যন্ত যেন এই চিঠি আর চাবি পৌঁছে। এই বইলা বাদশা চলে গেল। ভাইরা বন্ধুরা, আমার নবী 1000 বছর পরে নবী দুনিয়া আগমন করলেন। মক্কায় নবী আগমন করলেন, 40 বছর মক্কার মানুষের মাঝে কাটাইলেন। এরপরে নবীজি নবুয়ত পাইলেন। তারপরে নবীজি বাধ্য হয়ে 13 বছর পর নবীজি এইবার চলে আসবেন মদিনায় নবী চলে আসলেন। নবীজি মদিনায় যখন আসবেন, আসার পরে নবী কুবা নামক এলাকায় নবী অবস্থান করলেন। মসজিদে কুবা আজকে যেখানে, এই জায়গায় নবীজি আসলেন। এখানে হলো আমার নবী, রহমতের নবীর আত্মীয় স্বজন ছিল। নবীজি এখানে একটা মসজিদ বানালেন, মসজিদে কুবা, আর বলে দিলেন এই মসজিদে কুবায় যদি কেউ 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তাকে একটা কবুল উমরার সওয়াব আল্লাহ তারে দান করে। মদিনার মানুষ আমার নবীকে সুস্বাগতম জানানোর জন্য কুবার দিকে রওনা দেয়। দলে দলে মদিনার মানুষ রওনা দেয়, নবীকে সুস্বাগতম জানায় মদিনায় ঢুকাবে। এই দিকে দেখা যায় ওই ঘরের চিঠি আর চাবি হাত বদল হয়ে হয়ে সর্বশেষ আমির সাহেবের বংশের যেই মানুষটার হাতে পৌঁছলো, তিনি আর কেউ নন, তিনি হলেন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার হাতে চিঠি আর চাবি এসে পৌঁছলো। ইনি তো শুধু ওই ঘরটারে মুছামুছি করেন, ঘরটারে পরিষ্কার করেন। মদিনার মানুষ কুবায় যায় আর কয়, ও আবু আইয়ুব, তুমি কি কুবায় যাবা না নবীকে সুস্বাগতম জানাইতে, আহলান সাহলা জানাইতে? তুমি কি কুবায় যাবা না? আবু আইয়ুব আনসারী কয়, তোমরা যাও, আমার কাছে একটা আমানত আছে, আমার কাছে আমার নবীর একটা আমানত আছে। আমার মন বলে এই আমানত নেওয়ার জন্য নবী আমার খুঁজে এই জায়গায় আসবেন। ইয়ামেন থেকে আসা মানুষগুলি, ইয়ামেনের বাদশাহ বানানো ঘর আর চিঠি আর চাবি আবু আইয়ুব আনসারীর হাতে আইসা পৌঁছলো। মদিনার মানুষ কুবায় যায়, যায়া আমার নবীকে যায়া আবদার করে, নবী গো চলেন মদিনায়। আল্লাহ রসুল কই থাকবেন, কার বাড়িতে যাবেন? এক একজন সাহাবী এক একটা অফার নিয়ে গেছে। একজনে যায় কই, ইয়া রাসূলুল্লাহ, আমার 2টা ঘর, একটা ঘর আপনারে দিয়ে দিব। ওগো নবীজি, আমার এই আবদারটা যদি আপনি কবুল করেন। নবী কোনো কথা কয় না। নবী কয়, আমি কার বাড়িতে থাকবো আমি জানি না, জানেন আমার আল্লাহ, আর জানে আমার উটনি। আল্লাহু আকবার, জোরে বলেন। আরেকজনে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার 2টা বাড়ি আছে, একটা বাড়ি আপনারে দিয়ে দিব, মালিক বানায় দিব চিরজীবনের জন্য। নবী কয়, তাও জানি না, জানে আমার আল্লাহ, জানে আমার উটনি। আমি উটনির পিঠে উইটা বসা থাকবো, আর আল্লাহর ইশারায় উটনি চলবে। যেই বাড়িতে যায় উটনি বসবে, ওই জায়গায় আমি নবী থাকবো। জোরে করুন সুবহানাল্লাহ। মদিনার মানুষ পিছনে পিছনে রওনা দেয়, পিছনে পিছনে রওনা দেয়। উটনিও হাঁটা শুরু করে দেয়। যাইতেছে, যার বাড়ি পিছনে ফেলায় যায়, সেই তো মনটা খারাপ করে, হায় রে, উটনি আমার বাড়িতে বসলো না। মদিনার অলিগলি এইভাবে ঘুরতেছে, মনে হয় সবগুলি রাস্তা উটনি চিনে, কেউ রাস্তা দেখায় দিতে হয় না। ঘুরতে সেই মদিনার মসজিদে নববীর পাশে আবু আইয়ুব আনসারীর সামনে যায় উট আস্তে করে নবীকে নিয়ে বসে গেল। আল্লাহু আকবার। উলফত মে তেরি ওয়াইসিনে দন্দান কুতুরা,
अबू बकर उमर नक्शे कदम तेरा न छोड़ा, उल्फत में तेरी वैसी ने दंदान को तोड़ा। अबू बकर उमर नक्शे कदम तेरा न छोड़ा, अयो शाक नबी वाके असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। सबाई आमार साथे कोन, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। आवाज दिया कोन अल्लाहु अकबर। नबीजी नाइमेই কয়, ও আবু আইয়ুব, কোথায় আমার চিঠি আর চাবি, আমার হাতে বুঝিয়ে দাও। আবু আইয়ুব আনসারী চিঠি আর চাবি আমার নবীকে বুঝিয়ে দিলেন। এইবার নবী বলতেছে, সাহাবীরা শোনো, এই চিঠি আর চাবি হলো ইয়ামেনের বাদশা তুবাই আউয়াল হিময়ারিন, যে আমার জন্মের 1000 বছর আগে মদিনায় ঘুরতে এসে আমার জন্য ঘর বানায় দিয়ে গেছে। আল্লাহ নবী চিঠি খুললেন, চিঠি খুললেই দেখেন ইয়ামেনের বাদশার চিঠি। ডাক দেয়া কই, নবী গো, আপনার জন্য একটা ছোট্ট হাদিয়া রেখে গেলাম, দয়া করে আপনি আমার হাদিয়াটা কবুল করবেন। আর আমি আপনার উপর ঈমান আনলাম। আমার নবীর জন্মের 1000 বছর আগে নবীর উপরে বাদশাহ ঈমান আনলো। আল্লাহর নবী ঘর পেয়ে গেলেন। ভাইরা বন্ধুরা, অতএব বোঝা গেল নবীর জন্মের 1000 বছর আগেও যেই নবীর আলোচনা হয়, তাওরাত কিতাবে আলোচনা হয়, ওই নবী আজকে আমরা পাইছি, কিন্তু নবীর আদর্শ আমার মাঝে নাই, নবীর তরিকা আমার মাঝে নাই, নবীর ভালোবাসা মুখে বলি কিন্তু কাজে নাই। ঠিক কিনা জোরে বলেন? খাইতে নবীর আদর্শ নাই, ঘুমাইতে আমার নবীর আদর্শ নাই, কাজে কর্মে নবীর আদর্শ নাই, সুরতে নবীর সুরত নাই। অতএব আমি আপনি প্রত্যেকেই মনে রাখবো, আমরা কপাল পাইছি ভালো, কিন্তু আমাদের কপালে এটা সইতেছে না। কপাল পাইছি ভালো, এত বড় নবীর এত বড় উম্মত আমরা। অতএব ভাইরা, আল্লাহ কয়, তোমাদের কাছে আমার নবীরে পাঠানোটাই সবচেয়ে বড় নিয়ামত। আমরাও নবীর আদর্শটাকে সবচেয়ে বড় নিয়ামত মনে করলেই দুনিয়ায়ও আমার শান্তি, ঘরেও শান্তি, আখিরাতেও শান্তি। আর নবীর আদর্শ থেকে দূরে থাকলে ঘরেও অশান্তি, মরণের পরেও অশান্তি। ঠিক কিনা? নবীর আদর্শ মতো চলার কার কার নিয়ত আছে একটু হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহর খলিল ছাগল রাখালি করেন, আর একজন মানুষ রূপী ফেরেশতা মানুষের রূপ ধারণ করে ইব্রাহিম খলিলের পাশ দিয়ে তিনি যাইতেছেন, আর আল্লাহ নামের জিকির করেন। সুবহানাল মুলকি ওয়াল মালাকুত যাল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। আল্লাহ পাকের নাম, আল্লাহ পাকের নাম, আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের প্রশংসা করে করে একজন ফেরেশতা এই পাশ দিয়ে যাইতেছেন। ফেরেশতা মানুষের রূপ ধরে যাইতেছেন পরীক্ষা নেওয়ার জন্য। ইব্রাহিম খলিল আল্লাহ নামের প্রতি কেমন পাগল, এই পাগল বোঝার জন্য তিনি নামটা লইয়া পাশ দিয়া তিনি যাইতেছেন। ইব্রাহিম খলিলের কানের মধ্যে যেই মাত্র এই নামের আওয়াজ পৌঁছল, সাথে সাথে তিনি ওই দিকে তাকাইলেন। নামের পাগল, তিনি তো এই নামের আশিক, তিনি তো এই নামের আশিক। দৌড় দিয়া ওই মানুষ রূপী ফেরেশতার কমর জড়ায়া ধরলেন আর বলেন, কে গো তুমি? আমার মাসুকের নাম এত সুন্দর করে তুমি নিতেছো, আরে একটা বার আমাকে এই নাম শোনায়া যাও। মানুষ রূপী ফেরেশতায় কয়, আমি বিনিময় ছাড়া এই নাম শুনাই না, বিনিময় লাগবে, বিনিময়। আল্লাহর খলিল বলে, কি চাও তুমি বলো। মানুষ রূপী ফেরেশতা বলেন, অর্ধেক ছাগল আমাকে দিয়ে দিবা, বিনিময়ে শুধু একবার আমার আল্লাহর নাম নিব। ইব্রাহিম খলিল কয়ে, যাও, তোমাকে অর্ধেক ছাগলের পাল আমি দিয়ে দিলাম, বিনিময়ে শুধু একবার আমার মাশউকের নাম তুমি শোনাও। সাথে সাথে তিনি অর্ধেক ছাগলের পাল দিয়ে দিলেন। ফেরেশতাও শুনায় দিলেন, সুবহানাল মুলকি ওয়াল মালাকুত যাল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। এই নাম একবার শোনায়া ফেরেশতা
অর্ধেক ছাগলের মালিক হয়ে গেলেন। এইবার তিনি চলে যেতে চান, কিন্তু ইব্রাহিম খলিলের তৃষ্ণা মিটে নাই। কারণ আল্লাহ নাম যত শোনা হয়, আল্লাহ নাম যত বলা হয়, ততই মজা কমে না বাড়ে। একটু আওয়াজ দেয়া কন্যা, কমে না বাড়ে। আল্লাহ নামের মজা কমে না বাড়ে। এই নামের মধ্যে এমন জাদু, এমন জাদু, এই জাদু কখনো শেষ হতে চায় না, এটা শুধু বাড়তেই থাকে, এর মজা শুধু কমে না বাড়েই। ইব্রাহিম খলিল কয় যেতে দেব না, আরেকবার তোমাকে শুনাইতে হবে। ফেরেশতায় কয় না না, হবে না, বিনিময় ছাড়া হয় না। ইব্রাহিম খলিল কয় অর্ধেক ছাগল তো আমার আছে, অর্ধেকটা তো তুমি নিছো, বাকি অর্ধেকটাও তোমাকে দিয়ে দেব, বিনিময়ে আমার মা শুকের নাম আবার আমাকে শোনাও। সুবহানাল্লাহ। মানুষ রূপী ফেরেশতায় কয় ইব্রাহিম একটু ভালো করে বুঝো, সবগুলি ছাগল কিন্তু আমাকে দিয়ে দিচ্ছ। ইব্রাহিম খলিল কয় সব লয়ে যাও, তবু আমার আল্লাহ নামের মজা, আল্লাহ নামের স্বাদ, আল্লাহ নামের জাদু, আমার মাশউকের নাম আরেকবার আমাকে শোনায় যাও। ফেরেশতা এইবার আরেকবার আল্লাহ পাকের নাম সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত যাল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত আরেকবার তিনি শুনায় দিলেন। এইবার সবগুলি ছাগলের মালিক হয়ে গেলেন ফেরেশতা। এবার ইব্রাহিম খলিল তবুও তো তৃষ্ণা মিটে না, আল্লাহ নামের মজা তো কমে না, এর স্বাদ তো কখনো কমে না, আকর্ষণ কখনো কমে যায় না। মানুষের নাম একবার, দুইবার, পাঁচবার, 10 বার নিলে পরে আর নিতে মন চায় না, কিন্তু আল্লাহ নামের মজা যতই কোয়া হয়, যতই বলা হয়, যতই জিকির করা হয়, ততই মজা শুধু বাড়ে। ইব্রাহিম খলিল তখনও যেতে দেন না, আবার ফেরেশতার কোমর জোরে ধরলেন, চোখ দিয়ে দর দর করে পানি পড়ে, কান্না চলে আসলো খলিলের। বলতেছেন কে গো তুমি? চিনি না, জানি না। কে তুমি? কোথায় যাও তাও জানি না। তবে আমার স্বাদ মিটে নাই, আমার তৃষ্ণা মিটে নাই। আরেকবার তুমি নামটা শোনাও, আরেকবার তুমি আমার মাশউকের নামটা শোনাও। ফেরেশতা তখন বলে এখন তুমি কি দিবা? কিছুই তো তোমার নাই, যা ছিল সব তো দিয়ে দিছ, দেওয়ার মতো কিছুই তো নাই। আমি তো বিনিময় সারা এই নাম শুনাই না, এই নাম আমি বলি না। আল্লাহর খলিল কয় একবার যদি আবার শোনাও, আমি ইব্রাহিম সারা জীবনের জন্য তোমার গোলাম হয়ে যাব। আওয়াজ দিয়ে এখন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। ওয়াহদাতি কি হিফাজতি নেহি বেকুওয়াতে বাজু, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, आती नहीं कुछ कमी हक़ खुदा दात, आती नहीं कुछ कमी हक़ खुदा दात। ऐ मर्द खुदा तुझको अक़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को करी याद, जा बैठ किसी गार में अल्लाह को करिया। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं। हाँ फूलों की तो रिह नर्म मिजाज अपना है नाज़ुर, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं। हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं। हाँ मोहब्बतेर आवाज़े कुन अल्लाहु अकबर, मुसलमानेर आवाज़े अल्लाहु अकबर। এ ভাই আমাদের আওয়াজ ছোট হয়ে যাওয়ার কারণে আজকে বর্তমানে ইহুদিরা, ইসরায়েলিরা, দখলদার বাহিনী আমার আপনার মুসলমান ভাই ফিলিস্তিনের শিশুদেরকে হত্যা করতেছে। আমাদের আওয়াজ ছোট হওয়ার কারণে
সময় মতো আওয়াজ উঁচা করা লাগবে, সময় মতো গরম হওয়া লাগবে, আবার সময় মতো নরম হওয়া লাগবে। এটাই আমার নবীর আদর্শ, ঠিক কিনা জুড়ে বলেন? ইসলাম যেমন নরম হতে কয় তেমন গরম হতেও শিখায়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, আল্লাহ বলে আমার হাবিব আর আমার হাবিবের সাহাবে গোরা সাহাবীদের আদর্শ হলো তারা কাফির কুফফারদের মোকাবেলায় তারা অতি গরম, এখানে তারা নরম নয়। হক বাতিলের দ্বন্দ্ব যখন বেজে যায়, যখন ঈমান আর কুফুরে টক্কর লেগে যায়, জমিনে কেউ যদি আল্লাহর নাম মুছে দিতে চায় তখন ঈমানদার আর নরম থাকে না, এ জায়গায় কোনো ছাড় দেয় না, কোনো আপোষ করতে রাজি হয় না। আল্লাহর পক্ষে, ইসলামের পক্ষে, ঈমানের পক্ষে ঈমানদার আগুনের চেয়েও বেশি গরম হয়ে যায়, ঠিক কিনা? আর নরম হওয়ার জায়গা হলো রুহামা বাইনাহুম, তারা নিজেরা অতি নরম, নিজেরা ঝগড়া করে না, মুসলমানে ঝগড়া করে না। এখানে তারা একজন আরেকজনকে ছাড় দেয়। যে ভাই রাগ করে আরেক ভাই নরম হয়, আরেক ভাই যদি ঝগড়া করে আরেকজন যায় থামায়া দেয়। না, এখানে তারা কোনো ধরনের মারামারি কাটাকাটিতে যায় না। মনে রাখবেন, যেদিন মুসলমানে মারামারি শুরু করবে ওই দিন মুসলমান বেঈমানের সাথে গরম হওয়ার কথা ভুলে যাবে। কারণ গরম হওয়ার জায়গায় তুমি গরম হও নাই, নরম হওয়ার জায়গায় গরম হয়ে বসে আছো। এজন্য গরমের জায়গায় আর গরমের কথা মনে থাকে না, ঠিক কিনা? আজকে তামাম পৃথিবীর এই হালত, মুসলমানে লাগালাগি বাজাবাজিতে লিপ্ত, যার কারণে বেঈমানের সাথে আমাদের আচরণ কি হবে, আমার নবী কি শিখিয়ে গেছে এই কথা আমরা ভুলে গেছি। সৌদির বাদশাহ, মিশরের বাদশাহ, তারা যদি আমার নবীর আদর্শের কথা জানতো, সমস্ত মুসলমান পৃথিবীর একটা দেহ কোথাও যদি একজন মুসলমানের রক্ত ঝরে, রাসূল বলেন মনে করবা গোটা বিশ্ব মুসলমানের রক্ত ঝরেছে। আল মুসলিমুন কাজাসাদিন ওয়াহিদ ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু। আমার নবীর হাদিসের কথা আমরা ভুলে গেছি, কারণ আমরা নিজেরা লাগালাগি বাজাবাজিতে লিপ্ত। আজ যদি সৌদির বাদশা একটু গরম হতো, আজ যদি মিশরের বাদশা শুধু একটু আঙ্গুল সোজা করত, ইসরায়েলের বাপেরও ক্ষমতা ছিল না ফিলিস্তিনের জমিনে হামলা করার, ঠিক কিনা? আমেরিকার বাপেরও ক্ষমতা ছিল না এখানে আইসা নাক গলানোর। যদি আরবের নেতারা তারা শুধু একটু নিজেকে সামলাইতো, নিজেকে একটু বুঝার চেষ্টা করত যে ফিলিস্তিনে আমার মুসলমান ভাইয়ের রক্ত ঝরে না, আমার নিজে রক্ত ঝরছে। কারণ আমার রাসূল বলেছেন, তোমার কোনো মুসলমান ভাইয়ের যদি রক্ত ঝরে তখন মনে করবা যেন তোমার নিজে রক্ত ঝরছে। গাজা একটা শিশু যদি হত্যা হয়, মনে করবা আমার শিশুটাই হত্যা হচ্ছে। যদি এই থিওরি মুসলমানের আজ অন্তরের মধ্যে থাকতো, তাহলে আমেরিকার বাপেরও ক্ষমতা ছিল না ইসরায়েলের মাটিতে আইসা নাক গলাবার, ঠিক কিনা? প্যারে হাজিরিন, এজন্য একটু নিজেকে বোঝার চেষ্টা করো আমার ভাইয়েরা, বন্ধুরা। এজন্য বলি, ইব্রাহিম খলিল আল্লাহর এত পাগল, ওই নামের এত আশিক। ফেরেশতা তখন কয়, ও আল্লাহর খলিল, আমি তোমার ছাগল নিতে আসি নাই, তোমার গোলাম বানাইতে আসি নাই, আমি আসছিলাম একটা পরীক্ষা নেওয়ার জন্য। মূলত আমি মানুষ না, আমি হলাম নূরের তৈরি ফেরেশতা। একটু আওয়াজ দেয়া কন্যা সুবহানাল্লাহ। আমি আল্লাহকে বলেছিলাম, মালিক ইব্রাহিম তোমার বন্ধু কেমন করে হয় তা তো বুঝি না গো মালিক, কোনোভাবেই তো অঙ্ক মিলাইতে পারি না। আল্লাহ আমাকে বললেন, যদি বুঝতে চাও তাহলে আমার খলিলকে যায় পরীক্ষা করো। পরীক্ষা নেওয়ার জন্য আমি এসেছিলাম। আপনি পরীক্ষায় 100 নাম্বার পেয়ে পাশ করেছেন, নেন আপনার ছাগলগুলি আপনি নিয়ে যান, গোলামও হওয়া লাগবে না। আমার বুঝ হয়ে গেছে আপনি আল্লাহর কত বড় পাগল, আপনি আল্লাহর কত বড় আশেক, অবশ্যই আপনি আল্লাহর বন্ধু হওয়ার উপযুক্ত। যেরকম সুবহানাল্লাহ, আরো যেরকম না সুবহানাল্লাহ। অতএব সুবহানাল্লাহ যেখানে বলার এখানে জোরে বলবো, আলহামদুলিল্লাহ যেখানে বলার এখানে জোরে বলবো, আল্লাহু আকবার যেখানে আওয়াজ দেওয়ার জোরে দিব। আমার আওয়াজ হয়তো ফিলিস্তিনের মাটিতে পৌঁছবে না, ইসরায়েল ইহুদিদের কানে যায় পৌঁছবে না, কিন্তু ফিলিস্তিনের মানুষের পক্ষে যদি আল্লাহু আকবারের আওয়াজটাও জোরে দেই, মালিকের আরশ পর্যন্ত যায় পৌঁছবো, ঠিক কিনা? আহা, মুসা আলাইহিস সালাম কয়, মালিক
ওই নবীর উম্মত বানাও। আল্লাহ কয় না, কোন নবীকে আল্লাহ পাক এই আবদার কবুল করে নাই। কিন্তু দানিয়াল আলাইহিস সালাম আল্লাহর একজন পয়গম্বর, ইনি কে আল্লাহ ওই রকম আমি দোয়া করব না, তবে এমন একটা আবদার করব যা তুমি কবুল না করে পারবাও না। আল্লাহ আমাকে মৌতের পর আমার লাশটাকে তুমি সংরক্ষিত রেখে দিও, আর ওই নবীর কোন উম্মতের হাতে আমাকে তুমি কাফন দাফন করে দিও। কাফন দাফন ওই নবীর কোন উম্মতের হাতে তুমি করে দিও। আল্লাহ পাক তার এই দোয়াটা কবুল করেছেন। নবীজি তিনি জানায় গেছেন, সাহাবীরা রে শোনো, আল্লাহ দানিয়াল পয়গম্বরের লাশটাকে আল্লাহ ইরাকের রাজ দরবারের কোথাও আল্লাহ সংরক্ষিত রেখে দিয়েছে। আমি নবী ভবিষ্যৎবাণী করে গেলাম, আমার কোন একজন সাহাবীর হাতে তার কাফন দাফন হবে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন সাহাবী, ওনার নেতৃত্বে ইরাক বিজয় হলো। তিনি বলেন, ইরাক জয়ের পর আমি সবার আগে রাজদরবারে যেয়ে ঢুকলাম। নবীজির ভবিষ্যৎবাণী আমার মনে আছে। রাজদরবারে ঢুকে আমি দানিয়াল পয়গম্বরের লাশটা আমি খুঁজতে লাগলাম, কারণ আমার নবী তিনি ভবিষ্যৎবাণী করেছেন। আমি খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম একটা কফিন। কফিনের পাশে একজন বুড়া মানুষ বসা। আমি যাইয়েই বললাম, মান হাদা, কে উনি? বুড়া মানুষটাই কয়, হাদা দানিয়াল। একটু জোরে আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আমি বললাম, কে? ওই বুড়া মানুষটাই কয়, এই কফিনের মধ্যে শুয়ে আছেন পয়গম্বর দানিয়াল। আবু মুসা আশআরী বলেন, আমি এত খুশি হয়েছি, এত খুশি, জীবনে এত খুশি আর আমি কোনো কাজে হই নাই। কারণ আজ আমি এমন একজন মানুষের চেহারা দেখব যিনি আল্লাহর পয়গম্বর। আমি একমাত্র নবীর উম্মত যে দুইজন নবীকে নিজের চোখে দেখছি। আল্লাহু আকবার, জোরে বলেন। একজন আমার নবী, আরেকজন হলেন দানিয়াল। আমি নিজের হাতে কাফন দাফন করাইলাম। ভাইরা বন্ধুরা জন্য বলতেছি, এত দামি উম্মত আমরা, এত দামি উম্মত। কপাল আমাদের অনেক ভালো, কিন্তু সবার কপালে সব সয় না। কপাল পাইছি অনেক বড়, কিন্তু সবার কপালে সব সয় না। নবীর উম্মত দেখলে পরে নবীর উম্মত হিসাবে চেনা যায় না। আজকে যুবকের দিকে তাকাও, তাহলে বোঝা যায় না সে উম্মতে মুহাম্মদ, যার জন্য নবীরা পর্যন্ত আবদার কইরও পায় নাই, আমরা পাইও হারাইতেছি। ঠিক কিনা জোরে কও। আহা, কাজে কর্মেও নবীর আদর্শ নাই, পোশাক আশাকেও আমার নবীর আদর্শ নাই, মুখে নবীর আদর্শ নাই, চুলের দিকে তাকালেও আমার নবীর নমুনা নাই। আমার নবী রহমতের নবী, কত বড় নবী! নবীকে আল্লাহ তোমার আমার মাঝে পাঠাইছেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলা। আল্লাহ পাক ওই মুমিনের দল, আমি আল্লাহ তোমাদেরকে যত নিয়ামত দিয়েছি, সমস্ত নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো আমি আমার রাসূলকে তোমাদের মাঝে পাঠাইছি। হাত আল্লাহর দেওয়া নিয়ামত, চোখ আল্লাহর দেওয়া নিয়ামত, সুস্থতা আল্লাহর দেওয়া নিয়ামত, জীবন হায়াত আল্লাহর দেওয়া নিয়ামত। আল্লাহ বলেন, এত যত নিয়ামত তুমি দেখতেছো, সবগুলি নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো আমার নবীকে তুমি পাইছো। তোমাদের মাঝে আমি আমার নবীকে পাঠাইছি, আমার বন্ধুকে তোমাদের মাঝে পাঠাইছি। এটাই হলো তোমাদের কাছে আমার দেওয়া সবচেয়ে বড় নিয়ামত। কেমনে? হাতের চেয়েও নবীকে পাওয়া সবচেয়ে বড় নিয়ামত, চোখের চেয়েও নবী সবচেয়ে বড় নিয়ামত, জানের চেয়েও নবী পাওয়া সবচেয়ে বড় নিয়ামত। কারণ এই হাত আমি কোন কাজে ব্যয় করব? হাতটা কোন কাজে ব্যয় করব? যদি আমি ভালো কাজে ব্যয় করি তবে হাত যাবে জান্নাতে, খারাপ কাজে যদি ব্যয় করি হাত যাবে জাহান্নামে। কোন কাজে ব্যয় করব? জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? এই হাতের ব্যবহারটা শিখায় গেছেন আমার নবী। নবী না শিখাইলে
এই হাতটাও আমার জাহান্নামে যাইত। হাত কিভাবে জান্নাতে যাবে নবী শিখিয়ে গেছেন। চোখটা আমি কোন কাজে ব্যয় করব, কোন কাজে ব্যয় করলে চোখটা জান্নাতে যাবে নবী আমাকে শিখিয়ে গেছেন। পা আমি কোন কাজে ব্যয় করব, কোন কাজে ব্যয় করলে জান্নাতি হবে নবী আমাকে শিখিয়ে গেছেন। দিমাগ আর চিন্তা কোন কাজে ব্যয় করব, কোন কাজে ব্যয় করলে জান্নাতি হবে আমার নবী তা শিখিয়ে গেছেন। অতএব বোঝা গেল আমাকে জান্নাতি বানায় গেছেন আমার নবী। নবী আমাকে ওই পথে চললে জান্নাত, এই পথে চললে জাহান্নাম। অতএব গোটার নিয়ামতগুলি আমার তখনই সফল হবে যখন আমি জান্নাতি হব। হাত যদি জান্নাতে না যায় তাহলে হাতের নিয়ামতের হাত পাইও আমার কোনো লাভ হলো না। চোখ আমি পাইলাম কিন্তু চোখ যদি জান্নাতে নিতে না পারি চোখ পাইও কোনো লাভ হলো না। অতএব চোখের নিয়ামতের পরিপূর্ণতা আসবে, হাতের নিয়ামতের পরিপূর্ণতা আসবে, সুস্থতার নিয়ামতের পরিপূর্ণতা আসবে যখন নবীর দেওয়া পথে চালানো হবে। ঠিক কিনা? মরে যাব, বলবেন হুজুর অক্সিজেন নিতেছি আর অক্সিজেন বের করছি, এই যে হায়াতটা আমার বেঁচে আছি এর চেয়েও কি আমার নবীকে পাওয়া আমার কাছে বেশি বড় নিয়ামত হয়ে গেল? আমি যদি দম বন্ধ হয়ে যায় তো মরেই যাব, তাহলে আমার নবী বড় নিয়ামত হইল কি কইরা? হায়াতের চেয়েও নবী বড় নিয়ামত। বলে হ্যাঁ, হায়াতের চেয়েও নবী বড় নিয়ামত। মরণ তো হবেই কোনো একদিন, আজ নয় কাল, এখন নয় তখন। মরার পরে যদি আমি জাহান্নামী হই আমি ব্যর্থ, আর যদি জান্নাতি হই আমি সফল। অতএব মরণটা অস্বাভাবিক কিছু নয়, মরণটা আশ্চর্যের কিছু নয়, এটা এখন নয় তখন হবেই। আমার রসুল মরার পরে কিভাবে জান্নাতি হব এই পথ আমার রসুল দেখায় গেছেন, শিখায় গেছেন। অতএব জীবনের চেয়েও হায়াতের চেয়েও নবী পাওয়া আমাদের কাছে সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ নবীর জন্মের 1000 বছর আগের ঘটনা। একটু মনোযোগ দিয়ে শুনো যুবক। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে লিখেন, ইয়ামেনের বাদশা তুবাই আউয়াল হিময়ারি, পাওয়ারফুল একজন বাদশা, 400 জন তাওরাত কিতাবের আলেম, তার পরামর্শদাতা, অ্যাডভাইজার, সব সময় পরামর্শ দিয়ে রাখে। এই 400 জন আলেমকে বাদশাহ একদিন আওয়াজ দিয়া বলতেছে, মক্কা নগরী আমার দেখতে মন চায়। তাওরাত কিতাবের ভিতরে মক্কার আলোচনা আসেনি না নাই? আমার নবীর জন্মভূমি মক্কা নগরী আলোচনা তাওরাত কিতাবে আছে। নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করবেন এই আলোচনাও তাওরাত কিতাবের মধ্যে আছে। আমার নবী মক্কা থেকে মদিনায় কোন পথ দিয়ে যাবেন ওই পথের বিবরণটাও তাওরাত কিতাবে আছে। পথটা কেমন হবে, মক্কা নগরীর আবহাওয়া কেমন হবে, মদিনা নগরীর আবহাওয়া কেমন হবে, সব বিবরণ তাওরাত কিতাবে রয়েছে। তাওরাত কিতাবে সব রয়েছে, সব বিবরণ রয়েছে। এজন্য বাদশাহ কয়, আমি মক্কা নগরে একটু দেখব, যেই মক্কায় নবী আসবেন, যেই মক্কায় নবী জন্ম নিবেন, শ্রেষ্ঠ নবী আখেরি নবী যেই মক্কায় জন্ম নিবেন ওই মক্কা আমি একটু দেখব। 400 জন আলেমকে নিয়ে বাদশাহ রওনা দিয়ে দিল। ইয়ামেনের বাদশাহ নাম হলো তুবাই আউয়াল হিময়ারি। মক্কার কাছাকাছি পৌঁছে গেল, কেউ তাকে সম্মান জানাইতে মক্কা থেকে বের হলো না। অথচ রাস্তায় যত এলাকা দিয়ে গেল, এলাকার মানুষ যখন শুনে ইয়ামেনের বাদশা আসতেছে, এলাকার মানুষজন ঘর থেকে বের হইয়া কেউ ফুলের তুলা, কেউ ফুলের মালা নিয়া তাকে সুস্বাগতম জানালো, আহলান সাহলা তারে জানালো। কিন্তু মক্কার পাশে চলে আসলো, মক্কার কোনো মানুষ তারে সম্মান জানাইতে বের হয় না। বাদশার মাইন্ডে বড় লাগলো, আমাকে মক্কার মানুষ কেন সম্মান দিল না? তুবাই আউয়াল হিময়ারির মনের মধ্যে মাইন্ডে লাগলো। তখন আলেমরা কয়, বাদশা জাহাপনা, আপনি মক্কার মানুষের উপরে খারাপ কোনো ধারণা আনবেন না, কারণ এই মক্কার মানুষ কারো সম্মানে মক্কা থেকে বের হয় না। আল্লাহু আকবার জোরে বলেন। কারণ তাদের মাঝে আল্লাহর ঘর খানায়ে কাবা, আল্লাহর ঘর খানায়ে কাবাকে পিছনে রাইখা কারো সম্মানে মক্কা থেকে বের হয় না। তাহলে আল্লাহর ঘর পৃথিবীর সবচেয়ে সম্মানী, ওই সম্মানী ঘরকে রাইখা এরা কারো সম্মান দেয় না, কারণ আল্লাহর ঘরের সম্মানের হানি হয়, এজন্য তারা বের হয় না।
এরা খারাপ না, এদেরকে আপনি মন্দ ভাববেন না। তখনই বাদশাহ কয় না, আমার বড় মাইন্ডে লাগলো, আমার ইজ্জতের উপরে আঘাত আসলো। যেই ঘর আমার আজকে সম্মানের পিছনে বাধা হলো, এই ঘর আমি রাখবো না, এই ঘর আমি ভেঙে ফেলবো, খানায়ে কাবা আমি ভেঙে ফেলবো। নাউজুবিল্লাহ, জোরে বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর ঘর কেউ ভাঙবে আর আল্লাহ চাইয়ে চাইয়ে দেখবো? আপনার ঘর কেউ ভাঙতে আইব আর আপনি তাকায় তাকায় দেখবেন? আপনি মনে করবেন আমি থাকি আর মনি, আমার ঘরে যদি ভেঙে যায়, আমার ঘরে যদি নিয়ে যায়, তাহলে আমি আর তাকে কি করব? ঠিক না? আল্লাহ সব ধরে না, আর যখন ধরে তখন আল্লাহ ছাড়ে। আল্লাহ কিন্তু সব কাজে আল্লাহ পাক ধরে না, কিন্তু কিছু কিছু বিষয় আছে আল্লাহ সইতে পারে না। উলামায়ে কেরাম যারা আসিল, 400 জন আলেম তাওরাতের বাধা দিছে, বাদশাহ অহংকার দেখায়ও না, সব জায়গায় আঙ্গুল দিও না, এটা আল্লাহর ঘর, এটা খানায়ে কাবা, এই ঘর সাধারণ কোনো ঘর না, এই ঘরে হাত দিলে কেউ বাঁচে না। কয় না, আমি এই ঘর রাখবো না, এই ঘর যদি আমার সম্মানে বাধা হইছে, এই ঘর রাখবো না, এই বইলা সে আগাইতে লাগলো। আলেমরা বাধা দেয়, বাধা শুনে না। উলামায়ে কেরাম মনে রাখবেন, সব সময় যদি সরকারের কেউ কোনো কিছু বুঝায়, এটাও সরকারের ভালোর জন্য। সরকারকে যদি কোনো কিছু ধমকও দেয়, এটাও তার ভালোর জন্য দেয়। উলামায়ে কেরাম সব সময় যেমন সরকারের বন্ধু, এমন বিরোধী দলেরও বন্ধু। উলামায়ে কেরাম জনগণেরও বন্ধু। উলামায়ে কেরাম কখনো কারো দুশ্মন নয়, গোটা জাতির বন্ধু। যদি রাগ করে কয়, এটাও তার ভালোর জন্য কয়। হাসতে হাসতে কয়, এটাও তার ভালোর জন্য কয়। সমালোচনা যদি করে, এটাও তার ভালোর জন্যই করে। ঠিক কি না? উলামায়ে কেরাম চেয়ারে বসার জন্য কারো সমালোচনা করে না। উলামায়ে কেরাম মন্ত্রী হওয়ার জন্য কোনো মন্ত্রীর সমালোচনা করে না, কারণ আলেম উলামারা তারা আমার নবীর হাদিস পড়ানো নিয়ে মগ্ন। আমার নবীর হাদিস পড়াইতে যায় যেই মজা, যেই স্বাদ, এই স্বাদ মন্ত্রীগিরির ভিতরে নাই, এমপি হওয়ার ভিতরে নাই, প্রধানমন্ত্রী হওয়ার ভিতরে নাই। তারপরেও যদি উলামায়ে কেরাম হাদিসের মসনদ রেখে রাজপথে নেই মা সরকারের সমালোচনা করে, বিরোধীদের সমালোচনা করে, বুঝতে হবে এটা তার নিজের স্বার্থের জন্য নয়, নিজে ওই চেয়ারে বসার জন্য নয়, বরং ওই চেয়ারটাকে নিরাপদ রাখার জন্য। ঠিক কিনা? গোটা মুসলিম উম্মার স্বার্থে আলেম উলামা রাজপথে নামে। আলেম উলামা নিজের স্বার্থে কখনো রাজপথে নামে না। মনে রাখবেন, ভালো করে এটি ইয়াদ রাখবেন, উলামায়ে কেরাম রাজপথে নামা মানে গোটা মুসলিম উম্মার স্বার্থে নামে, সবার ঈমান বাঁচানোর জন্য, সবাইকে আল্লাহর গজব থেকে বাঁচানোর জন্য, শুধু নিজে বাঁচার জন্য নয়। গজব আসতে পারে কোন কাজে উলামায়ে কেরাম জানে, আর জানে বিদায় তারা রাজপথে নামে। ঠিক কিনা? একটু সামনে আগে বসবে। লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে পিছনে ভাইদেরকে একটু জায়গা আমি দিলে আল্লাহ আমাকে জান্নাতে জায়গা দিবে। এটা জান্নাতে সামিয়ানা, এই দুনিয়ার জান্নাতের বাগানে আমি যারে বসাবো, আমি যদি একটু জায়গা দেই, আল্লাহ খুশি হয়ে আমাকে পরকালের জান্নাতের বাগানে জায়গা করে দিবে। লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে মোহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, ये जिक्र खुदा दिल में सदा रहने दिया कर, ये जिक्र खुदा दिल में सदा रहने दिया कर, और नक्श खुदा दिल में जमा रहने दिया कर। क्या जाने हक इस्लाम है कोई फजल इलाही, हर वक्त दरे कल्ब खला रहने दिया कर। मुर्शिद की नजर गाज़े बसर से न होती है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। दिल तूर के दिल जूर दिया सबका खुदा से, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উলামায়ে কেরাম বাধা দিল, কিন্তু বাদশাহ বাধা মানল না। আলেম উলামার বাধাকে অনেকেই কিন্তু বুঝে না, ঠিক না? হ্যাঁ, থানবী রহমাতুল্লাহি আলাইহির দরবারে সমস্ত আলেম উলামা, থানবী রহমাতুল্লাহি আলাইহির দরবারে সমস্ত আলেম উলামা বাবুর্চি পাক করতেছে বড় ডাউলের পাতিল। কিছুক্ষণ পরই উলামায়ে কেরাম খানা খাবে। মনোযোগ আমার দিকে, সবার মনোযোগ আছে তো? আলহামদুলিল্লাহ। কার কার আছে একটু হাত উঠে দেখান। আল্লাহ কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে বলেন আমিন। বাস্তব ঘটনা শুনাইতেছি, বাস্তব শুনেন, মনোযোগ। বাবুর্চি ডাউলের পাতিল বসাইছে, গরম ডাউল। বাবুর্চি গেছে ডাউলের পাতিলটা ঢাকনাটা সরাইয়া ডাউলটা একটু ঠান্ডা করার জন্য। বাবুর্চি একটু গেছে বাথরুমে, বাবুর্চি গেছে একটু হাজত সরার জন্য। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি একটা বিড়াল ছিল, বিড়াল। এই বিড়ালটাকে উনি পালতেন, মায়া করতেন। এনার একটা প্রিয় বিড়াল ছিল। এই বিড়ালটাও ঘরে আছে। হঠাৎ করে বিড়ালটা তাকায় দেখে বাঁশের খাম্বা থেকে একটা বিষাক্ত সাপ লাফ দিয়া ডাউলের পাতিলে পড়ে গেছে। লাফ দিয়া বাবুর্চি তো গেছে হাজত সরার জন্য, বাবুর্চি তো দেখে নাই, কেউ দেখে নাই, দেখছে শুধু বিড়াল। কে দেখছে? বাবুর্চি এসে আবার ঢাকনা লাগায় দেয়। কিছুক্ষণ পরেই খানা পাক দেওয়া হবে, সবার পাতিলে প্লেটে প্লেটে ডাউল দেওয়া হবে, খানা দেওয়া হবে। এই ডাউলের মধ্যে বিষাক্ত সাপ পইরা ডাউল আর ডাউল নাই, ডাউল হয়ে গেছে বিষ। কেউ জানে না, জানে শুধু বিড়াল। কেউ দেখে নাই, দেখছে শুধু বিড়াল। বাবুর্চি তো মনে করছে ডাউল, উপরে তো ডাউল, কিন্তু বিষাক্ত সাপ পইরা তো বিষ হইছে, দেখবে কেমনে? বিড়াল বাবুর্চির লঙ্গি ধইরা ধইরা টানতেছে, লঙ্গি ধইরা ধইরা টানতেছে। বিড়ালে বুঝাইতে চায় এই ডাউল দেখতে যদিও ডাউল দেখা যায়, এটা আর ডাউল নাই, এই ডাউল হয়ে গেছে বিষ। লঙ্গি ধইরা যতই বাবুর্চিকে টানে, বাবুর্চি তো বুঝে না, বুঝার কথাও না। বাবুর্চি মনে করতেছে বিড়ালটা অযথাই তাকে ডিস্টার্ব করে, বিড়ালটারে লাতিও মারছে। আবারও যখন লঙ্গি ধরে টান দেয়, তখনও বিড়ালটার একটা বাড়ি মারছে। বিড়াল তো যায় না, বিড়াল তো যায় না, আবারও তারে বুঝায়। এইভাবে যখন বারবার টানাটানি করে, বুঝে না, বুঝে না, বুঝে না। এমনি ভাবে এই সমাজের কিছু মানুষ, উলামায়ে কেরাম তাদেরকে যত করে বুঝায়, যত করে তারে বুঝায়, মনে করে এটা উলামায়ে কেরাম নিজের স্বার্থে কয়। না না, বাবুর্চি যেমন বুঝে না, আমাদের সমাজের কিছু এরকম ক্ষমতাশীল মানুষগুলোও আলিম উলামার ইশারা বুঝে না, ঠিক না? উলামায়ে কেরাম জানে এটা ডাউল না, এটা বিষ। কিন্তু এদেশের প্রশাসন ক্ষমতায় যারা বসা, এরা মনে করে এটা ডাউল। আলিম উলামা জানে এটা ডাউল নয়, এটা বিষ। যেমন ডানে জানতেছে বিড়াল। বারবার বলার পরও যখন বাবুর্চি টের পায় না, বাবুর্চি বুঝতেও চেষ্টা করে না, তখন বিড়ালটাই চিন্তা করলো, হায় রে, আমার কথা তো বুঝাইতে পারলাম না। আল্লাহ, তুমি আমাকে জবানও দিলা না। আমার জবান থাকলে তো আমি বাবুর্চিরে বুঝাইতাম। জবান দিছো না, জবান দাও নাই, বুঝাই কেমনে, কেমনে বুঝাই? এই ডাউল যদি নবীর ওয়ারিসরা উলামায়ে কেরামরা খায়, সবাই তো আজকে এখানে মারা যাবে। আমি বিড়াল জানলাম, আর কেউ জানলো না। এই অবস্থায় সমস্ত আলেম উলামা যদি মারা যায়, তাহলে জাতির বহুত বড় ক্ষতি হয়ে যাবে, জাতির বহুত বড় ক্ষতি হয়ে যাবে। কারণ উলামায়ে কেরামের উসিলায় আল্লাহ জমিন টিকায় রাখছে। আলেম উলামা আছে বিদায় আল্লাহ এখনো গজব থেকে জমিনকে হেফাজত করে। এখনো জমিনের মধ্যে মানুষ আল্লাহকে ডাকে, আল্লাহকে চিনে, আল্লাহকে বুঝে। এখনো মানুষ ওয়াজ মাহফিলের আয়োজন করায়, এখনো সন্তানকে হাফেজ বানায়, আলেম বানায়। শুধুমাত্র জমিনে আলেম উলামার হরকত আছে বিদায়
বিদায় উলামায়ে কেরামের জবান যদি বন্ধ হয়ে যায় তাহলে মানুষ আল্লাহ নামের কথাও ভুলে যাবে, ঠিক কিনা জোরে বলেন। এজন্যই রাসূল বলেন ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা ওয়া ফি রিওয়ায়াতিন আন-নামলাতু ফি জুহরিহা। নবীজি বলেন উম্মতের দল, উলামায়ে কেরামের মান, উলামায়ে কেরামের শান তোমরা যদিও না বুঝো, আসমান জমিনের আর যত মাখলুক আছে ওরা কিন্তু ঠিকই বুঝে। গর্তের পিপিলিকা আলেমদের সম্মান জানে, গর্তের পিপিলিকা জানে, জঙ্গলের বাঘ ভাল্লুক জানে, পানির নিচের মাছ হাফেজের দাম জানে, আলেমের মূল্য জানে। কারণ ওরা বুঝে জমিনে মাদ্রাসা আছে বিদায়, হাফেজে কোরআন আছে বিদায়, উলামায়ে কেরামের হরকত আছে বিদায় আমি মাছ এখনো পানির নিচে বেঁচে আছি, আমি গর্তের পিপিলিকা এখনো বেঁচে আছি। এজন্যই মাসে আল্লাহ আলেম উলামার হায়াত তুমি বাড়ায় দাও, হাফেজে কোরআনের হায়াত তুমি বাড়ায় দাও, সমাজে সমাজে তুমি মাদ্রাসা কবুল করে নাও। নবীজি বলেন উম্মত তোমরা যদিও এদের মূল্য না বুঝো, ছোট্ট বাবু তুমি দেখতেছো মাদ্রাসায় পড়ে, তুমি মনে করতেছো ছোট্ট বাবু, ধমক দিয়ে দিছো, একটা থাপ্পড় দিয়ে দিছো, দুষ্টামি করে এজন্য তারে একটা বকা দিয়ে দিছো, তুমি তারে বুঝো নাই, তুমি তার মান সম্মান ইজ্জত আল্লাহর দরবারে কি পরিমাণ এটা জানো না। কিন্তু এই ছোট বাচ্চাটার মূল্য আর কদর বুঝতেছে। গাছের পাতায় যেমন, গর্তের পিপিলিকা তেমন, পানির নিচের মাছেও তেমন। আল্লাহ আকবার, আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এজন্য উলামায়ে কেরাম আছে বিদায় আল্লাহ পাক জমিনে এখনো কিছু যুবকের কলিজায় আল্লাহর ভয় আল্লাহ পাক রেখে দিয়েছি। এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন কয় জানুনি, এই জমিন যেই পরিমাণ গুনাহ হয়, এই জমিনে যেই পরিমাণ অন্যায় হয়, অত্যাচার হয়, নাফরমানি হয়, আমি আল্লাহর কাছে জমিন প্রতিদিন আবদার করে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু। জমিনে কয় মালিক আর কত আমি নাফরমানি দেখব, আর কত বেনামাজির পায়ের বোঝা নিব, আর কত সুদকুরের পায়ের আওয়াজ শুনবো, আর কত ঘুষখোরের পায়ের আওয়াজ আমি শুনবো। আসবিরু ইলা মাতা আসবিরু, ধৈর্য ধরব তো আর কত কাল ধৈর্য ধরব। বেনামাজি আমি জমিনের উপর দিয়ে আর কতদিন হাঁটবে। ও মালিক তুমি অনুমতি দাও, অনুমতি দাও, অনুমতি দাও। আবতালিউ ইবনা আদম ফি কারি, ওই বেনামাজির আমি জমিন গিলে ফেলি, সুদখোরকে আমি জমিন গিলে ফেলি, মিথ্যাবাদীর আমি জমিন গিলে ফেলি। ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু, আল্লাহ বলেন জানুনি এইভাবে দেখা যায় সাগর মহাসাগরও আমার কাছে আবদার করে। হাদিসে কুদসি বলতেছি, হাদিসে কুদসি আল্লাহ বলেন সাগর মহাসাগরও আবদার করে। কক্সবাজার সমুদ্র সৈকতের পারে যাইয়া কত যুবক গুনাহ করে, কত যুবতী গুনাহ করে, পানি তাকায়া তাকায়া এই দৃশ্যগুলা দেখে, পানিটা আল্লাহর কাছে আবদার করে আল্লাহ আমি আর কত নাফরমানি দেখব। আল্লাহ আমি যে কি পারি এটা তো নাফরমানে জানে, আমি যত শান্ত ততটাই অশান্ত, ঠিক কিনা? চাইলে মুহূর্তের ভিতরে সব ডুবাই দিতে পারি। ও মালিক অনুমতি দাও। ওই নাফরমান গুলি জমিনটারে নাপাক বানায় ফেলছে, আমি পানি দেয় সব পাক বানায় দিই, নাফরমান গুলির ডুবায় দিই, আর জমিনটারে পাক বানায় দিই। আল্লাহ পাক কইরে জমিন থাম থাম থাম, তোরা আমার আর আমার বান্দা বান্দির ভিতরে নাক গলাইতে আসবি না। এর জমিন আমি আল্লাহ দেখতেছি, এই জমিনে কত গুনাহ হয়, কত অন্যায় হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, এরপরেও আমি কেন ধরি না জানুনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন সেটাও আল্লাহর হুকুম দিয়া, জমিনও আল্লাহ বানাইছেন হুকুম দিয়া, ফেরেশতাও আল্লাহ বানাইছেন হুকুম দিয়া, জান্নাত বানাইতো আল্লাহ বলছেন তুমি হও, জান্নাত হয়ে গেছে। জাহান্নাম বানাইতো আল্লাহ বলছেন তুমি হও, জাহান্নাম হয়ে গেছে। ফেরেশতা বানাইতো আল্লাহ বলছেন হও, হয়ে গেছে। কিন্তু মানুষ বানাইতে আল্লাহ বলেন আমি আদেশ দিয়া মানুষ বানাই নাই, মানুষ বানানোর সময় আমি আমার নিজের হাত লাগাইয়া দিছি। খালাকতু বিয়াদাইয়া, আমি মানুষকে বড় আমার আদর কইরা নিজের হাত দিয়া বানাইছি।
কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এত দামি কপাল। এই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সেজদা দিবে। এই কপালটার এত দাম, এত দাম। এটা আদেশ দিয়া বানাইলে হয় না, ফেরেশতাদের হাতে বানাইলেও হয় না। আমি নিজের হাত দিয়া কপালটা বানাইছি, কারণ এই কপালটা বান্দা আমার কদমে লাগাইবে। এরপর আল্লাহ কই জানোনি, 4 দল জমিনে যতদিন থাকবে আমি জমিন টিকায় রাখবো, গজব থেকে জমিনকে হেফাজত করব। লাউলা মাশাইখু রুক্কা ওয়াশ-শাবাবু খুশশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুত্তা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আনবাতু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ বলেন, 1 নাম্বার হলো জমিনের মধ্যে আমার কিছু বৃদ্ধ বান্দা বান্দি আছে, কোমর তার বাঁকা হয় না, বাঁকা করলে সোজা করতে পারে না, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, চুলদারি সাদা হয়ে গেছে, রুকু করতে গেলে কষ্ট হয়, সেজদা দিতে গেলে পরে তার কষ্ট হয়। আমার এমন কিছু বান্দা, এমন কিছু বান্দি আছে বয়সের কারণে সে অনেক দুর্বল হয়ে গেছে। এরপরও আমার ওই বান্দা বান্দি কষ্ট করে করে যখন আমার কদমে সেজদা দেয়, কষ্ট করে করে যখন আমাকে সেজদা দেয়, রুকু করে, তাদের সেজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। আল্লাহ বলেন, শুধু তাই নয় রে জমিন শুন, ওয়াশ-শাবাবু খুশশা, জমিনে আরেক দল আছে কিছু যুবক যৌবনের পাগলামি করে না, না না যৌবনের পাগলামি করে না, বন্ধুদের সাথে গানের আয়োজনে যায় না, না না চুরি ডাকাতি করে না, যৌবনের পাগলামি তার অন্তরেও আছে, কিন্তু পাগলা ঘোড়ার লাগাম টেনে ধরে, উলামায়ে কেরামের সঙ্গ দেয়, ওয়াজ মাহফিল করাইলে ওরাই করায়, মা বাবার খেদমত করে, আলিম উলামাকে তাজিম করে, মাথায় আমার নবীর সুন্নত টুপি দেখা যায়, মুখে আমার নবীর সুন্নত দাড়ি তার মুখে দেখা যায়, অথচ সে একজন যুবক, চাইলে সে গুনার কাজ করতে পারত। ওই যুবক যার কলিজার মধ্যে আমি আল্লাহর প্রেম, আমি আল্লাহর প্রেম অন্তরের ভিতরে জমায় নেয়, ওই যুবকের দিকে যখন আমি তাকাই তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। এই মানুষগুলার অন্তরে আল্লাহর ভয়, আল্লাহর ভয়। ওই যুবকের কলিজা আল্লাহর ভয় কেমনে আসলো? কই উলামায়ে কেরামের হরকতের কারণে, ঠিক কিনা জুড়ে বলো? এজন্যই বিড়ালটা পাগল 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 হয়ে শুধু বলতেছে আল্লাহ, জবানও তুমি দিলা না, আর চোখের সামনে এত আলেম ওলামার মরণ আমি দেখব না। মালিক হয় না, হয় না, বরং আলেমদেরকে বাঁচানোর ফিকির আমার করতে হবে, আলেমদেরকে বাঁচানোর ফিকির করতে হবে। এই চিন্তা কইরা বিড়াল মনে মনে কয়, এখন যদি ওই ডাউল খাওয়া থেকে মানুষকে বাঁচাইতে হয়, আলেমদেরকে বাঁচাইতে হয়, তাহলে এই ডাউলের পাতিলে আমি বিড়ালও লাভ দিয়া মরতে হবে। আর দেখবে ওই বাবুর্চি যখন দেখবে আমি বিড়াল ডাউলের পাতিলে পইরা গরম ডাউলে মারা গেছি, এটা যদি নিজের চোখে দেখে, তাহলে আর কাউকে ডাউল খাওয়াবে না, আর কাউকে ডাল খাওয়াবে না। এই চিন্তা করে বিড়ালটা নিজেই তার জীবন দিয়া দিল, লাভ দিয়া ডাউলের পাতিলে পড়ে গেল। এখন তো বাবুর্চি অবাক হয়ে গেল, এতক্ষণ পর্যন্ত বিড়ালে আমার কাপড় টানে, আমি তো কিছুই বুঝি না, এখন তো নিজে নিজে ডাউলের পাতিলে পইরা মরা গেল। সাথে সাথে থানবী রহমতুল্লাহি আলাইহির কাছে সংবাদ পৌঁছে গেল, হুজুর আপনার প্রিয় বিড়ালটা আত্মহত্যা করেছে, সুইসাইড করেছে, সে ডাউলের পাতিলে নিজেই পইরা মারা গেছে। হাকিমুল উম্মত থানবী চলে আসলেন বাবুর্চিখানায়, উলামায়ে কেরাম সবাই চলে আসলো। থানবী বলেন, আমার বিড়াল কখনো আত্মহত্যা করতে পারে না, বিনা কারণে মরতে পারে না, অবশ্যই কোনো একটা কারণ আছে, কারণ এটা আমার বিড়াল, এটা আমার বিড়াল, কারণ ছাড়া মরতে পারে না। ঠিক কিনা জোরে কোন?